আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বখতিয়ার আহমেদ ফাহিম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায়ের যে নবম পর্ব সেটা শুরু করতে যাচ্ছি। তো আসো পড়ায় আসা যাক। তো আজকে আমাদের টপিক হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করো, যে লাস্টের তিনটা সমস্যা ছিল সেগুলো সমাধান করা। তো 7 নম্বর সমস্যাটা ছিল হচ্ছে 101 গুণ 78। প্রথমে এটা আমরা তুলে নেব। 1001 গুণ 78। এখন এক্ষেত্রে আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে যে আমাদের এখানে 10-এর যে ঘাত, সেটার কাছাকাছি একটা অঙ্কে আমাদের নিয়ে আসতে হবে। 1001-এর সবচেয়ে কাছে 10-এর ঘাতটা আমার এখানে লিখতে হবে। যেহেতু 1008, এই জায়গায় আমাদের সবচেয়ে কাছের 10-এর ঘাতটা কী হবে? সেটা হবে 1000। কেন? যদি 10-এর উপরে আমি 3 দিই, 10কে 3 দ্বারা যদি 3বার যদি আমি 10কে গুণ করি, তাহলে হচ্ছে 1000 আসবে। যাই হোক, তো এখন আমি 1000 লিখছি, বাট এখানে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে 1000 আর 1001 যেহেতু সমান না, অতএব কিছু একটা আমার করা লাগবে যাতে 1001-এর সমান হয়। তো আমি এখানে +1 দিই। 1000 + 1 সমান 1001। এবার আমি লিখে ফেলি বাকিটা, গুণ 78। এবার আমরা পরের ধাপে চলে আসবো। পরের ধাপে আমাদের কী করতে হবে? 1000-এর সাথে 78-কে গুণ করতে হবে একবার, 1-এর সাথে 78-কে গুণ করতে হবে একবার। তো প্রথম আমরা লিখে নেব 1000 গুণ 78। যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, সেহেতু এখানে আমি যোগ চিহ্ন দেবো। তারপর আবার 1 গুণ 78। এক্ষেত্রে আমরা কী করবো? এক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে 78-কে 1000 দিয়ে যদি গুণ করি, তাহলে 78 আমি প্রথমে লিখবো। তো বাকি আমার 3টা শূন্য, আমি এটা বসাই দিলাম। প্লাস 78 দিয়ে 1 গুণ করলে হবে 78। এইটুকু শেষ। এবার আমরা আলটিমেট উত্তরে আসবো। 0-এর সাথে যদি 8 যোগ করি তাহলে হবে 8, 0-এর সাথে 7 যোগ করলে হবে 7, এখানে 0, 8 এবং 7। আরেকটা জিনিস, এখানে অবশ্যই তোমাদের ব্র্যাকেট দিতে হবে, যেটা আমি দিতে ভুলে গেছিলাম, আজ তোমরা এটি দিয়ে নেবে। তো যাই হোক, আমরা এবার লিখব নির্ণয় গুণফল, যেহেতু আমাদের শেষ জিনিসটা। নির্ণয় গুণফল, আমাদের নির্ণয় গুণফল কত? নির্ণয় গুণফল হচ্ছে এটা, সেটা হচ্ছে 78,078। আশা করি তোমরা সবাই এই সমস্যাটার সমাধানটা বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের পরের সমস্যায় চলে যাব। তো চলে যাই আমাদের পরের সমস্যা। আমাদের পরের সমস্যাটি হচ্ছে 1010 গুণ 560। তো প্রথমে আমরা এটা তুলে নেব। 8 নাম্বার 1010 গুণ 560। তো প্রথমে আমাদের কাজ কি? 10-এর ঘাত, এটার কাছাকাছি একটা 10-এর ঘাত লেখা। তো 1010-এর কাছাকাছি একটা 10-এর ঘাত কি? সেটা হচ্ছে 1000। আমি আগেই বলেছি কেন। তো এখন এমন একটা কিছু করতে হবে যার জন্য যাতে এটা 1010-এর সমান হয়। তো 1000-এর সাথে যদি আমি 10 যোগ করি, তাহলে জিনিসটা কিন্তু 1010-এ চলে আসে। এবার আমরা বাকি অংশটা তুলে নেব, 560। পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে আমাদের 1000-এর সাথে একবার 560-কে গুণ করতে হবে, তারপর 10-এর সাথে একবার 560-কে গুণ করতে হবে। পরের কাজটি আমরা এবার করব, সেটা হচ্ছে 1000 গুণ 560 যোগ, এখানে কত ছিল? এখানে ছিল হচ্ছে 10। আমি 10টা লিখি, 10 গুণ 560। এইটুকু শেষ। আমরা এবার আমাদের পরের গুণে চলে আসবো। তো 560-এর 56-কে যদি আমি 1 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 56। বাকি আমার শূন্য কয়টা থাকে? 4টা, 1, 2, 3 এবং 4। আমি লিখে ফেলি 4টা। প্লাস 10-এর সাথে যদি 560 আমি গুণ করি তাহলে কত হবে? 56-কে প্রথমে আমি 1 দ্বারা গুণ করবো, 56। এবার বাকি শূন্যগুলো বসাই দিলাম, 2টা। শেষ। এবার আমার পরের কাজ হচ্ছে যোগ করা। তো যোগ করার জন্য প্রথমে 0 যোগ 0 হবে 0, 0, 0, 0, 0-এর সাথে 6 যোগ করলে হবে 6, 0-এর সাথে 5 যোগ করলে হবে 5, এখানে 6 এবং এখানে 5। অতএব নির্ণয় গুণফল 5,65,600। আশা করি সবাই তোমরা এটাও বুঝতে পেরেছো। আমরা এবার আমাদের পরের সমস্যার দিকে চলে যাব।
এখন আমরা আমাদের তৃতীয় সমস্যায় চলে আসি। তৃতীয় সমস্যাটা ছিল হচ্ছে 1100 গুণ 900। তো প্রথমে আমরা এটা তুলে নেব 1100 গুণ 900। তাড়াতাড়ি করা শেষ। এবার হচ্ছে প্রথমে আমার কী করতে হবে সেটা তোমরা সবাই জানো, আমি বারবার বলতেছি যে তোমাকে 10-এর ঘাত লিখতে হবে। তো 1100 10-এর ঘাত কাছাকাছি হচ্ছে 1000, লিখলাম। লেখার পরে হচ্ছে আমার এখন এটা সমান সমান করতে হবে। তো সমান সমান করতে আমি যদি যোগ 100 করি, 1000 যোগ 100 কত হয় সেটা আমরা সবাই জানি। যদি 1000-এর সাথে আমি 100 যোগ করি তাহলে হবে 1100, লিখলাম, গুণ 900। দ্বিতীয় কাজটাও শেষ। এবার তৃতীয় কাজে আসি। তৃতীয় কাজে আমরা কী করতে হবে সবার মনে আছে যে 900 থেকে প্রথমে 1000 গুণ করতে হবে, তারপর 900 দিয়ে 100 গুণ করতে হবে। তো তুলে ফেলে জিনিসটা, 1000 গুণ 900 প্লাস, যেহেতু এখানে মাঝখানে প্লাস আছে, 100 গুণ 900। এইটুকু শেষ। আমরা এবার আমার পরের ধাপে আসবো। পরের ধাপে আমাদের কী করতে হবে যে 1000-এর সাথে আমি প্রথমে 900 আমি গুণ করবো। তো 1000-এর সাথে 900 আমি কেমন গুণ করবো? প্রথমে 9 দিয়ে আমি 1 গুণ করি, 9। এবার শূন্য আমার বাকি কয়টা আছে? 1 2 3 4 5। ওকে, 5টা শূন্য আমি লিখে দেবো, 1 2 3 4 5। এটুকু শেষ। এবার আমরা এখানে প্লাস চিহ্ন দেবো। তারপর হচ্ছে আমি 100 দিয়ে 900 গুণ করবো। তো এখানে কী করবো? প্রথমে 9 দিয়ে আমি 1 গুণ করলে হবে 9, বাকি শূন্য কয়টা? 1 2 3 4, আমি 4টা শূন্য লিখে দেবো, 1 2 3 4। এবার আমরা এই দুটাকে যোগ করবো। তো যোগ করি, 4টা শূন্য, 4টা শূন্য আমি যোগ করলাম, 4টা শূন্য হয়ে গেছে। 5 নম্বর যে শূন্য, এটার সাথে হচ্ছে আমি 9 যদি যোগ করি তাহলে কত হয়? 9। এবার বাকি থেকে হচ্ছে 9, আমি 9ও লিখে দেবো। তো শেষ। অতএব নির্ণয় গুণফল 9,90,000। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো এবং আজকে আমি মনে হয় তোমাদের সব কিছু বুঝতে পেরেছে। যদি তোমরা এই টেকা থেকে কোনো রকম হেল্পফুল হও তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অথবা আমাকে ইমেল করতে পারো। আশা করি তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।